আমি একবার রিপিট করছি, দেখো তাহলে ভালো হবে। তো ইংরেজিতে দুই ধরনের প্রশ্ন আছে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন কি, মানে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হয়। আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যেই কোশ্চেন গুলো করা হয় সেগুলোকে আমাদের বিস্তারিত উত্তর দিতে হয়। আর এখানে আমরা বলেছিলাম যে একটা বিষয় যে এই যে ফার্স্ট পার্সন আই উই আর মাই থাকলে এটা যখন ডাব্লিউএস কোশ্চেন করব তখন ইউ এবং ইওর অর্থাৎ সেকেন্ড পার্সনে ইউ এবং ইওরে পরিবর্তন হয়ে আসবে। তারপরে হু, হু হচ্ছে মানে কে বা কারা, এটা ব্যক্তির ক্ষেত্রে বসে, ব্যক্তি মানে মানুষ, মানুষের ক্ষেত্রে বসে। যেমন হু ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কে? তো আমার ভাই একজন ব্যক্তি আর কি। তারপরে হু ইজ প্লেইং ফুটবল, কারা ফুটবল খেলছে? তো এইগুলোর এই যে গঠন প্রণালী, যেমন হু ভার্ব, তারপরে এক্সটেনশন মানে বর্ধিত অংশ। এই যে এখানে হু আছে, তারপরে ইজ হচ্ছে, সরি, এখানে ইজ প্লেইং হচ্ছে ভার্ব, ইজ প্লেইং ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে মেইন ভার্ব। আর ফুটবল হচ্ছে আমাদের এক্সটেনশন মানে বর্ধিত অংশ। আহ তারপরে কি জানতে, অর্থাৎ হোয়াট মানে হচ্ছে কি, এটা কোনো বস্তু, পেশা বা কাজ হয়। আহ, কোনো বস্তু বোঝাবে, পেশা বা কাজ। যেমন হোয়াট আর ভেরি ভ্যালুয়েবল, কোন জিনিসগুলো খুব মূল্যবান। এখানে কোন জিনিস, জিনিস বলতে আহ, বস্তুকে বোঝাচ্ছে। তারপরে হোয়াট ইজ হি ডুইং ইন দ্য ফিল্ড, সে মাঠে কি করছে, এটা কাজ করা বোঝাচ্ছে। তারপরে হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কি করেন? তো এখানে পেশাকে বোঝাচ্ছে আর কি, কি কাজ করেন। আহ, আর কাকে, অর্থাৎ কাকে জানতে হচ্ছে হুম বা হু হয়, হুর ব্যবহার আমরা একটু আগে দেখেছি। তো বাক্যে অবজেক্ট যদি কোনো ব্যক্তি হয় তবে হুম বা হু দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কি হুম আর হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে। হুম ডিড ইউ মিট স্টারডে, তুমি গতকাল কার সাথে দেখা করেছিলে? এভাবে হুম অর্থাৎ কার সাথে। আহ, তারপরে এখান থেকে আমরা পড়ব কোনটি। হুইচ এর বাংলা হচ্ছে কোনটি, মানে কোন জিনিসটি। তো এখানে আমরা দেখব ব্যক্তি বা বস্তু দুই ক্ষেত্রে বসে হুইচ। কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে হুইচ ব্যবহার করা হয়। উদাহরণ, দা বয় ডিড ইট, মানে ওই ছেলেটি এটি করেছিল, এটি করেছিল। তাহলে উম, কোন ছেলেটি, মানে এখানে এই যে ড্যাট, ড্যাট হচ্ছে ওই বোঝাচ্ছে, এই ওই, এই যে ওই, ও ও ওই বা ওই, আচ্ছা যাই হোক, ছেলেটি এটি করেছিল। তাহলে হুইচ বয় ডিড ইট, কোন ছেলেটি এটি করেছিল? হুইচ, এই যে স্ট্রাকচার, হুইচ আসবে, তারপরে নাউন আসবে, ভার্ব আসবে, এক্সটেনশন আসবে। তো দেখো এই যে হুইচ, হুইচ আছে, নাউন, নাউন, এই বয় হচ্ছে কি নাউন, আর এই যে ভার্ব, ভার্ব হচ্ছে ডিড হচ্ছে আমাদের ভার্ব, আর ইট হচ্ছে এক্সটেনশন। কোথায়, কোথায় হচ্ছে স্থান জানতে হোয়ার, হোয়ার মানে কোথায়। তাহলে কোনো জায়গার নাম বা স্থান জানতে হোয়ার ব্যবহার করা হয়। আহ, তাহলে হোয়ার কি ব্যবহার করে, জায়গার নাম বা স্থান জানতে। তাহলে হি লিভ ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। তাহলে হোয়ার ডাজ হি লিভ। এখানে দেখো ডাব্লিউএস করছে, তারপরে লিভ ছিল, লিভ হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব থাকলে তার পরিবর্তে ডু ডাজ বা ডিড বসে। এইখানে যেহেতু লিভের সাথে এস যুক্ত করা ছিল তাই এখানে ডুর সাথে এস যুক্ত করে ডাজ হয়েছে আর কি।
হি লিভ, সে কোথায় বাস করে। আহ, আচ্ছা, এখানে ডাস হয়েছে কেন, এটা কি বুঝেছো? জি স্যার। ভার্বের সাথে যুক্ত আছে। হ্যাঁ, এই যে হির পরে যে লিভ ছিল, অর্থাৎ হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লিভের সাথে এস যুক্ত হয়েছে, এই কারণে এখানে ডাজ বসেছে আর কি। তারপরে দেখো কখন বা সময় জানতে হোয়েন। সময় জানতে হোয়েন দিয়ে প্রশ্ন করা হয়। গঠন হচ্ছে হোয়েন, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। তাহলে এইটার একটু স্ট্রাকচার একটু ভিন্ন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। তো এই যে টুমোরো, আগামীকাল, এটা কি মানে সময় বোঝাচ্ছে আর কি, কখন। তো আমরা প্রথমে হয়ে নেব, অক্সিলারি ভার্ব, এই যে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই উইল এসেছে আমাদের। তারপরে সাবজেক্ট হিসেবে এই যে হি আসবে, এবং মেইন ভার্ব হিসেবে কাম আসবে আর কি, এই যে হোয়েন উইল হি কাম, সে কখন আসবে। তারপরে সাথে দেখো এখানে আছে কেন। কেন বলতে কোনো কারণ বোঝায়, কারণের ইংরেজি ওয়াই। ওয়াই মানে কেন। তো উদাহরণ হিসেবে দেখো, হি কেম হেয়ার টু মিট মি, সে এখানে আমার সাথে দেখা করতে এসেছিল। সে এখানে আমার সাথে দেখা করতে এসেছিল। তো এটা ওই আগের স্ট্রাকচারে কিন্তু হোয়াই, তারপরে এই যে মেইন ভার্বের, এটা পাস্ট ফর্ম ছিল, মানে কামের পরিবর্তে কেম, পাস্ট ফর্ম ছিল, তাই এখানে ডু না বসে ডিড হয়েছে। তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে এই যে হেয়ার, এই যে টু মিট, টু মিট মানে কি সাক্ষাৎ করা বা দেখা করা, এইটা হচ্ছে কারণ ছিল আমাদের। আচ্ছা, এই 7 নম্বর কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। তো আমাদের কারণ হচ্ছে টু মিট, আর এই যে কেমটা হচ্ছে পাস্ট টেন্সে ছিল, তাই এখানে ডু না বসে ডিড বসেছে আর কি। তারপরে কিভাবে বা পরিমাপ জানতে, দেখো কিভাবে বা পরিমাপ জানতে হাউ বসে। হাউ মানে কেমন হয়, কয়িকার দন্তে না। আমরা যদি বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাই না? তো এখানে দেখো, আই গো টু স্কুল অন ফুট, আমি পায়ে হেঁটে বিদ্যালয়ে যাই, তাহলে কেমন করে যাই, ওয়ান ফুট, তাই না, পায়ে হেঁটে, এটা কেমন করে। আহ, তাহলে এই যে হাউ, এই যে গো, গো হচ্ছে মেইন ভার্ব ছিল, এই কারণে গোর পরিবর্তে ডু বসেছে। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট বসেছে, তারপরে মেইন ভার্ব বসেছে, তারপরে টু স্কুল, এটা হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেনশন। এজ মানে হচ্ছে বয়স, উচ্চতা হাইট, দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ, গভীরতা ডিপথ ইত্যাদি জানতে হাউ এর সাথে অ্যাডজেক্টিভ যুক্ত হয়। দেখো, বয়স, উচ্চতা, দৈর্ঘ্য, গভীরতা, এগুলো জানতে হাউ এর সাথে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো বোঝায়। তো হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। তাহলে আই এম 10 years old, আমার বয়স 10 বছর। তো এই 10 মানে হচ্ছে 10, 10 years। তো এই যে হাউ ওল্ড, ওল্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আর, আর হচ্ছে ভার্ব, আর ইউ হচ্ছে সাবজেক্ট আর কি, ঠিক আছে। এই যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আচ্ছা, তারপরে উচ্চতার একটা উদাহরণ এগুলো দেয়া আছে। এটা হচ্ছে দ্য ট্রি ইজ 20 feet টল, গাছটি 20 ফুট লম্বা। তাহলে এই যে 20 ফিট,
এইটা হচ্ছে আমাদের উচ্চতা, তাহলে হাউ টল। টল এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইজ হচ্ছে আমাদের ভার্ব, আর দা ট্রি হচ্ছে সাবজেক্ট। এটা দৈর্ঘ্য, মাই টেবিল ইজ 4 ফিট লং, আমার টেবিলটি 4 ফুট লম্বা, তাহলে 4 ফিট এটা হচ্ছে দৈর্ঘ্য। হাউ লং, লং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইজ হচ্ছে ভার্ব, এবং ইওর হচ্ছে সাবজেক্ট, আর টেবল হচ্ছে এক্সটেনশন। তাহলে হাউ লং ইজ ইওর টেবল, তোমার টেবিলটি কতটুকু লম্বা। তারপরে এই যে গভীরতা আছে, গভীরতা বোঝাইতে দ্য পন্ড ইজ 20 ফিট ডিপ, পুকুরটি 20 ফুট গভীর। হাউ ডিপ, ডিপ হচ্ছে অ্যাডজেক্টিভ, ইজ হচ্ছে ভার্ব, দ্য পন্ড হচ্ছে সাবজেক্ট, এভাবে। আচ্ছা, এখানে একটা সামারি দেয়া আছে যে এটা তোমরা একটু ভালো করে মনে রাখতে পারো। হ্যাঁ বলো, কেউ কথা বলবে? ডিপ অর্থ কি? ডিপ মানে হচ্ছে গভীর, ওই যে আমরা বলি না, মানে ডিপ টিউবওয়েল মানে কি, গভীর নলকূপ। মানে টিউবওয়েল মানে নলকূপ, আর ডিপ মানে হচ্ছে গভীর। আচ্ছা দেখো, হু মানে হচ্ছে কে বা কারা, এটা ব্যক্তি, সাবজেক্ট সম্পর্কে জানতে এটা ব্যবহার করা হয়। হোয়াট মানে হচ্ছে কি, কোনো বস্তু, কাজ বা পেশা সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। হুম মানে হচ্ছে কাকে, এটা ব্যক্তি, কিন্তু এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে জানে। তাহলে এই যে হু এবং হুম এর পার্থক্য একটু ভালো করে দেখো। হু এবং হুম দুইটাই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। হু জিজ্ঞেস করে মানে কে, কোন ব্যক্তি, তাহলে কি সেটা সাবজেক্ট হবে। হুম কাকে, অর্থাৎ তুমি কাকে বইটা দিয়েছিলা, বই আমি দিয়েছি অন্য একজনকে, তাহলে যে অন্য যে ব্যক্তি সে হচ্ছে অবজেক্ট। তাহলে হুম অবজেক্ট সম্পর্কে জানায়। আর হুইচ হচ্ছে কোনটি, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। তাহলে এই হুইসে ব্যক্তিও আছে, বস্তু আছে। হোয়ার কোথায়, এটা কোনো স্থান বা জায়গা সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। আচ্ছা, এই 1 2 3 4 5, এই হোয়ার পর্যন্ত এই পাঁচটা কি তোমাদের কাছে ক্লিয়ার, মানে এর বাংলা কোথায় ব্যবহার হয়, কথা বলতে বলো। জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি একটু পর জিজ্ঞেস জিজ্ঞেস করব তোমাদের। আচ্ছা, তারপরে আর বেশি নাই, দুইটা আছে। আহ, তো এটা আছে হচ্ছে হোয়েন মানে কখন, এটা সময় বা দিন সম্পর্কে বোঝায়। তাহলে হোয়ার আর হোয়েনের ভিতরে একটা পার্থক্য দেখো। হোয়ার হচ্ছে স্থান নির্দেশ করে, আর হোয়েন হচ্ছে সময় নির্দেশ করে। হোয়াই কেন, আহ, কোনো কাজের কারণ, হোয়াই হচ্ছে কারণ জানতে চায়। হাউ কিভাবে বা কত, মানে কোনো কাজ করার উপায়, বয়স বা পরিমাপ, এগুলো। আহ, আমরা আরো কিছু লিখেছি, যেমন শিক্ষার্থীদের জন্য সহজ 3টি টিপস। সহজ 3টা টিপস কি? পার্সন বদল করার নিয়ম, এটা আমরা আগেও শিখেছি। বাক্যে যদি আই বা উই থাকে তবে তা ইউ হয়ে যাবে, আর বাক্যে যদি মাই বা আওয়ার থাকে তাহলে ইওর পরিবর্তন হবে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে মনে রাখবা। স্যার, হ্যাঁ বলো। শিফট মানে কি? শিট, শিফট। শিফট মানে স্থানান্তরিত হওয়া। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো ডু, ডাস এবং ডিড এর খেলা, এটা একটা খেলা। তো বাক্যে যদি অ্যামিজার ওয়াজ, ওয়াজার না থাকে, দেখো এইগুলো যদি না থাকে তখন ভার্বের
ভার্ব একদম সাধারণ থাকলে ডু বসে, অর্থাৎ এগুলো না থাকে যদি মেইন ভার্ব থাকে, ঠিক আছে, মানে মেইন মেইন ভার্ব থাকে যদি এগুলোর পরিবর্তে আর কি, সেক্ষেত্রে যদি ভার্ব যদি একদম সাদা মাঠা থাকে অর্থাৎ মেইন ভার্ব থাকে, আহ, তাহলে ডু বসে। ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ বসবে। আহ, তখন মূল ভার্বের থেকে এস বা ইএস কাটা যায়, আচ্ছা এটা। আর ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডিড বসে আর কি। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। হি ওয়েন্ট টু স্কুল, উই ওয়েন্ট টু স্কুল, আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে তিন জায়গায় হচ্ছে গো ভার্ব আছে। গো, এখানে গোর সাথে এস যুক্ত হয়েছে, আর এটা গোর হচ্ছে পাস ফ্রম, ঠিক আছে। এখন যখন গো থাকবে তখন হচ্ছে ডু বসবে। যখন গোস থাকবে তখন, ও সরি, ডাস, হ্যাঁ ডি ও ইএস, তখন ডাস বসবে। আর যখন পাস ফ্রম থাকবে তখন হচ্ছে ডিড বসবে আর কি। অর্থাৎ ভার্ব যখন সে সাধারণভাবে থাকবে তখন ডু, ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকবে ডাস, আর ভার্বের পাস ফ্রম থাকলে ডিড বসবে আর কি।